এটা করতে পারলেই এবার রেজাল্ট পাবো। কর্মে কোনো আসক্তি জন্মে না, এটা 1 নম্বর। আর জীব মুক্তি লাভের অধিকারী হয়, এটা 2 নম্বর। তাহলে আমাদের কি করতে হবে? হ্যাঁ, আমাদের কি করতে হবে আর আমরা কি পাবো, দুটি পাশে। হ্যাঁ, লাইনটা ফলো করে যেতে হবে। প্রবাজিকা ভক্তিপ্রাণা মাতাজি বলছেন, সর্বদা ঠাকুরের শরণাগত হয়ে খুব শান্তভাবে থাকতে চেষ্টা করবে। সারা জীবনই তো সংগ্রাম ক্ষেত্র, সুতরাং চিন্তার কিছু নেই। সংগ্রাম ক্ষেত্র মানে কি? কুরুক্ষেত্র। ওই জন্য তার নাম কুরুক্ষেত্র। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, এই কথাটা কেন দিল? এটা বিরাট জিনিস, বিরাট প্রশ্ন, যে কেন দিল কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্র কেন? হ্যাঁ, যে ধর্ম স্থাপনার্থে কুরুক্ষেত্র, ধর্ম করতে আসা। এই সংসারে এসছি মানে কি আমি তুচ্ছ তাচ্ছিল্য ব্যাপার না, আমি বিয়ে থা করে ফেলেছি বলে কোনো অসুবিধা কিছু হয়ে গেছে না। আমার কাজ, আমি ভজন করতে এসছি, আমি নিরন্তর ভজন করে যাব, সেটাই আমার কাজ। এটা বিদ্যার সংসার, একদম বিদ্যার সংসার। সেই সংসারে আমি এই বিদ্যা কিভাবে অর্জন করা যায়, এই জ্ঞান কিভাবে অর্জন করা যায়, তারা কাগজ থাকলে তাহলে সেইগুলো আমরা করব। তাহলে বোঝা যাচ্ছে? তাহলে সেই জন্য বললো সর্বদা ঠাকুরের শরণাগত হয়ে, শরণাগত সবসময়, মুখে নয়, অন্তর মন প্রাণ দিয়ে তোমার শরণাগত, তোমার শরণাগত, তোমার শরণাগত। কেন এরকম মন প্রাণ দিয়ে বলছি শরণাগত? ভগবান আমাদের সাবধান করে দিয়েছেন দিনের শুরুতেই। কি বলছে? দেখ, আমি যেমন আছি তেমনি এখানে কে আছে আমার সঙ্গে সঙ্গে? দূরত্বয়া মায়া। ভগবান বলছে আমি যেমন আছি জগতে তেমনি দূরত্বয়া মায়া, আমার মায়া শক্তি তেমনি দূরত্বয়া, মানে একদম অঘটন ঘটন পটিয়সী মায়া, যা খুশি তাই করতে পারে। যে কোনো মুহূর্তে মন পরিবর্তন করে দিতে পারে, যে কোনো মুহূর্তে ভ্রমিত করে দিতে পারে, যে কোনো মুহূর্তে ফাঁদে ফেলে দিতে পারে, যে কোনো মুহূর্তে ফাঁসিয়ে দিতে পারে। আমিও আছি, পাশাপাশি আমার দূরত্বয়া মায়া শক্তি আছে। পৃথিবীতে এমন কেউ নেই, কোনো বললেন এরকম যে সাধকের কথা, নামকারীর কথা, জপকারীর কথা এসব বললেন না, বলছে এমন কেউ নেই যে এই মায়া অতিক্রম করতে পারে, এরকম বললেন না। যে না, সাধকদের কথা বলছি না, সাধারণ মানুষের কথা বলছি, এরকম বললেন না। বিবাহিত লোকেদের কথা বলছি, অবিবাহিতের কথা বলছি না, এরকম বললেন না। তাহলে কারোরই ব্যাপার নেই। আমরা ভাবলাম যে আমি তো বিয়ে করিনি, তাহলে আমার ছাড় আছে। না, আমি তো সাধক, আমি সারা দিন রাত্রির আমি ধ্যান করি, ছাড় আছে না, সেটা বললেন না। উনি যদি বলতেন তাহলে একটা বিশ্বাস থাকতো। উনি বললেন কারুর ছাড় নেই, শুধুমাত্র ছাড় তাদের যারা আমার শরণাগত। মামেব যে প্রপদ্যন্তে মায়াম এতান্তরন্তি, যে আমার শরণাগত হয় একমাত্র এই দূরত্ব মায়া শক্তি তার কিচ্ছু করতে পারে না। কারণ আমি তাকে মায়া থেকে, মায়া বিপাক থেকে উদ্ধার করি। মচ্চিত্তা সর্বদুর্গানি মত প্রসাদাত্মনিষ্যতি। একদম। আমাকে এক বৈষ্ণব বাবা বলেছিলেন, আমি জিজ্ঞেস করেছিলাম, বাবা এমন একটা ওই গীতা থেকে এমন একটা লাইন বলুন, যে লাইনটা আমরা শুধুমাত্র সকালে উঠে ধ্যান করি, তাহলে কি হবে, আমরা অনুভব করতে পারবো যে শরণাগত হলে ভগবান কৃপা করেন বা কি হয় সেটা আমরা জানতে পারবো। উনি একদম সঙ্গে সঙ্গে, মানে বলাটা শেষ হওয়া মাত্রই বলেন, বাবা এই শ্লোকাংশটা করবে। বলছে কি, চেতসা সর্বকর্মাণি ময়ি সংন্যস্য মৎপর বুদ্ধি যোগম উপাশ্রিত মচ্চিত্ত সততং ভব, এটা একটা লাইন। তারপরে বললেন কি, মচ্চিত্ত্বা সর্বদুর্গানি মৎ প্রসাদাত্তরিষ্যতি, এইটা। তাহলে এই লাইনটা আমাদের দরকার। মচ্চিত্ত্বা, যে মনটি আমাকে দিয়ে দিয়েছে, চিত্ত বুদ্ধি অহংকার বৃত্তি সব আমাকে দিয়ে দিয়েছে, সে সমস্ত দুর্গতি থেকে আমার কৃপায় উদ্ধার পাবে। দুর্গতি তাহলে উদ্ধার পাবে, বোঝা গেল? তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, ঠাকুরের শরণাগত হওয়া, কায় মন বাক্যে, না হলে মায়া যে কোনো মুহূর্তে ফেলে দেবে। আজকের খুব সুন্দর সাধক, কালকের একদম একেবারে ভূমিতে রগড়াবে, কিচ্ছু করার নেই। বিয়ে থা করে একদম সাংঘাতিক করে আবার ছাড়াছাড়ি হয়ে গিয়ে সাংঘাতিক কাণ্ড ঘটিয়ে দেবে মায়া, মুহূর্তে চিত্ত বিকল করে দেবে, সেকেন্ডের মধ্যে। কিন্তু যারা ভগবানের শরণাগত, মায়া তাদের কিছু করতে পারছে না, কারণ ভগবানেরই তো মায়া। ভগবান বলছে না, ও আমার লোক, তোমাকে স্পর্শ করবে না, হচ্ছে এই। তাই বললো সর্বদা ঠাকুরের শরণাগত হয়ে খুব শান্তভাবে থাকার চেষ্টা করবে। সারা